ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা আমানত তার হকদারের কাছেই ফিরায় দাও। তার মানে বলা হচ্ছে, ও পয়গম্বর, আপনি এই চাবি বহনের দায়িত্ব আগে যার কাছে ছিল তার কাছেই ফিরায় দেন। এর দ্বারা কয়েকটা জিনিস প্রমাণিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মহানুভবতা, উদারতার বহির প্রকাশ এই কাজের মাধ্যমে ঘটিয়েছেন। কারণ যেই ব্যক্তি নবীজিকে চাবি দেয় নাই, ওই ব্যক্তিকে নবী নিজের হাতে চাবি তুলে দিয়ে নিজের মহানুভবতা আর উদারতার অনন্ত এক স্বাক্ষর রেখে দিয়েছে। জুলুম হলে, ব্যক্তিগতভাবে যদি আমার উপরে কেউ জুলুম করে, আমাদের উপরে কেউ জুলুম করে ব্যক্তিগতভাবে, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত জুলুম মাফ করে দেয়, প্রতিশোধ নেওয়ার সুযোগ তো ইসলাম দিয়েছে, যতটুক ক্ষতি করছে ততটুক তো নিতে পারবে, এটা তার অধিকার। এরপরেও যদি কেউ মাফ করে দেয়, এটা তার উদারতা, মহানুভবতার বহির প্রকাশ। নবীজি চাইলে ওই দিন বলছিলেন, সেদিন যার হাতে খুশি তার হাতে আমি দিব, কিন্তু আল্লাহ তাআলা আবার তার হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে নবীজির এই মহানুভবতাকে আরো উজ্জ্বল করে তুলেছেন গোটা বিশ্ববাসীর কাছে। তাহলে মূল কথা হলো, এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু শব্দটা আমভাবে আমানত, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছেন, তবে আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করার নির্দেশ দিয়েছে। এজন্য ইমানদার হতে হলে আমানতদার হওয়া লাগে। যার মধ্যে আমানতদারিতা নাই, সে নিজেই যত জোরে জোরে বলুক না কেন আমি ইমানদার, আসলে প্রকৃতপক্ষে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কিছু গুণ আছে যেগুলো শুধু মানুষের ব্যক্তিত্বকে বাড়ায়, গ্রহণযোগ্যতা বাড়ায়, কিন্তু ওই গুণগুলো যদি সে অর্জন না করতে পারে তার ঈমানের কোনো ক্ষতি হয় না। কিন্তু আমানতদারিতা এমন একটা গুণ, এটার কমতি যদি কারো মধ্যে থাকে, ত্রুটি বিচ্যুতি যদি থাকে, তাহলে ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি সৃষ্টি হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার ঈমানে ত্রুটি, ঈমান নাই, ঈমান ত্রুটিযুক্ত, তার আমল অনেক বেশি হলেও এটা কাজে লাগে না। এজন্য হাদিসে আসছে না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান খাঁটি করার জন্য যেই গুণগুলো অর্জন করা দরকার, এই গুণগুলার মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা। আচ্ছা, কথা এতটুক বলার পরে আপনারা কি এইটা বুঝতে পারছেন যে আমরা যে ইমানদার, সাথে সাথে আমাদের ঈমান ঠিক রাখার স্বার্থে পরিপূর্ণ আমানতদার হওয়া দরকার? এটা আপনারা বুঝতে পারছেন? বুঝেন নাই কি? একটু হাত উঁচা করেন। সবাই বুঝতে পারছেন? তাইলে কত ইম্পর্ট্যান্ট একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথচ কি দেখা যায়, এই আমানতদারিতার ব্যাপারে আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে। আমল করে অনেক, কিন্তু আমানতদারিতা ঠিক নাই। আছে না নাই? আছে। এখন আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে অর্জন করতে হবে, কয়েকটা বিষয় একটু মুযাকারা করি। 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করতে হবে। লেনদেনে স্বচ্ছতা অর্জন করতে হবে। কেউ যদি আমার কাছে কোনো পাওনা থাকে, সেটা হতে পারে ঋণ সম্পৃক্ত, সেটা হতে পারে ওয়ারিসি সম্পদের হক সম্পৃক্ত, সেটা হতে পারে অন্য কারো রাখা আমানত, এটা যাই হোক না কেন
এক কথায় আমার আপনার কাছে যদি কারো হক থাকে, সেটা হোক আমানত, সেটা হোক জামানত, সেটা হোক ওয়ারিসি সম্পদ, সব ধরনের হক তার হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন কে? আল্লাহ আদেশ দিয়েছেন। এইখানে বান্দার হকের সম্পৃক্ততা আছে, কারণ আমানত কেউ যদি আমার কাছে রাখে, এইটা হক কার? যিনি আমানত রেখেছেন তার। এখন আমি আপনি যদি তার এই সম্পদ খেয়ে ফেলি, এটা ঋণেরও হতে পারে। কেউ আমার কাছে টাকা পায়, আমি খেয়ে ফেললাম, দিলাম না। ওয়ারিসি সম্পদ, আমি বড় ভাই, বোনদেরগুলো খেয়ে ফেললাম, দিলাম না। আমানত রাখছে একজন, এটার খেয়ানত করলাম, দিলাম না। এগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত। কার সাথে সম্পৃক্ত? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি চান, কেউ যদি তার হক নষ্ট করে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, বলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন অনেক তাহাজ্জুদ গুজারি আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জানো মুফলিস কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মুফলিস কে? কে হবে সবচাইতে বড় নিঃস্ব কিয়ামতের দিন? সাহাবা একরাম জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি এবার বললেন, শোনো, কিয়ামতের দিন সবচাইতে বড় নিঃস্ব মুফলিস হবে ওই ব্যক্তি, বলে যার দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত, দান, সাদকা কোনো কিছুর অভাব নাই। তবে দুনিয়ায় একটা অভাব তার মধ্যে ছিল, একটা বদ স্বভাব ছিল, যে সে দুনিয়ায় মানুষের হক নষ্ট করত। কারো জমি নিত দখল দিয়া, কারো সম্পদ টাকা পয়সা জোর করে নিয়ে নিত, আবার বোনদের সম্পদ, ওয়ারিসি সম্পদ, আত্মীয় স্বজনের সম্পদ নিজে খাইত। এইরকম হাজি নামাজি লোক, এই ধরনের বদ অভ্যাস আছে। এমন লোক সমাজে আছে না নাই? তাহাজ্জুদ পড়ে বোনের সম্পদ মেরে খেয়ে বয়ে রইছে। এই ধরনের মানুষের অবস্থা কিয়ামতে কি হবে? ও তো পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে আল্লাহর সামনে। ও নেকি দেখে মনে করবে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবে, ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করবে আল্লাহ। দুনিয়ায় যারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে, ওই দিন আল্লাহ তাআলা তাদের ন্যায় বিচার দিবে। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান। এই বুঝি আল্লাহ আদেশ দেয়, বান্দা যাও, পাহাড় পরিমাণ নেকি তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তি দুনিয়ায় যাদের হক নষ্ট করেছিল, একের পর এক আল্লাহ তাআলার কাছে এসে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে এবং তাদের হক আল্লাহ তাআলার নিকটে আদায় করে দিতে বলবে। আল্লাহরে বলবে, আল্লাহ দুনিয়ায় তো ন্যায় বিচার পাই নাই, আপনি আজকে আমাদের হকটা আদায় করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি কি দুনিয়ায় এদের হক নষ্ট করছো? মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ও স্বীকার যাবে, হ্যাঁ হক নষ্ট করেছি। আল্লাহ বলবেন, দাও হক আদায় করে দাও। বলেন তো কিয়ামতের ময়দানে টাকা আছে নাকি? জমি আছে নাকি? কোনো কিছুই তো নাই কিয়ামতের ময়দানে। এইবার তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তার জমি জোরপূর্বক দখল দিয়েছিলাম, তার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছিলাম। আয় আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া যদি হতো তার টাকা দিয়ে দিতাম, জমি দিয়ে দিতাম, প্রয়োজনে 100 গুণ দিতাম। এখানে তো কোনো টাকা নাই, জমি নাই। এইবার বাদীও বলবে, আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়ায় আমার টাকা দরকার ছিল, জমি দরকার ছিল। আমার আজকে জমিও দরকার নাই, টাকাও দরকার নাই, তবে আমার যেটা দরকার আজকে তার কাছে আছে। বলে, আল্লাহ আমার হক সে তার নেকি দ্বারা আদায় করে দি। ওই যে 10 বার হজে গেছে, ওই সবটা হইলেই হবে। দুনিয়ায় হয়তো কি করছিল, 500 টাকা মেরে খাইছিল।
কিন্তু দিয়ে দেয়া লাগবে 10 হজের সওয়াব। অনেক সময় সুযোগ পাইলে অল্প জিনিস দামি হয়ে যায় না, অনেক সময় মানুষ তখন ধরা খায়। আমি একবার ধরা খাইছি, তখন পদ্মা ব্রিজ হয় নাই, ফেরিতে পার হওয়া লাগতো। শীতের সময় যদি একটু কুয়াশা পড়ে ফেরি বন্ধ, 17 কিলোমিটার নদী মোট পার হওয়া লাগতো ওই সময়, ফেরি বন্ধ। খাওয়া দাওয়ার জন্য ফেরিঘাটে, এগুলো তো কাস্টমার হলো ভাসমান কাস্টমার, এই জন্য দোকানদাররা সুযোগ পাইলে সুন্দর মতো গলা কেটে দেয়, ঠিক না? গলা কাটে। যেমন হাইওয়ের হোটেলগুলা, সারা বাংলাদেশের হাইওয়ের হোটেলগুলা মোটামুটি সভ্য ডাকাত, সভ্য ডাকাত এগুলা। তা খানা খাবো আমরা, চিন্তা করতেছি সব তরকারি যত সব দাম জিজ্ঞেস করতেছি, ভর্তা কত, মাছ কত, ডাইলও জিজ্ঞাসা করছি ডাইল কত। এখন খানা দানা আমাদের হিসাবে আমরা খাইছি, খাওয়া দাওয়ার পরে বিল হয়ে গেছে হিসাবে গোস্তর সমান। তা ডাইল এত, ভর্তা এত, মাছ এত, বিল হইল কত? এত বিল কেমনে হয়েছে? কয় হুজুর ভাতের প্লেট 100 টাকা। আমরা ভাতের প্লেটের দামটা জিজ্ঞাসা করি নাই, দরাটা খাইছি কই? ভাতের প্লেট, হোটেলের প্লেটগুলো দেখছেন না, ওইটা গর্ত টর্ত নাই, একেবারে সমান, মোটামুটি উপর দিয়া ছিটায়া দিলে এত কয়টা ভাত হইব। এখন যখন কইছে 100, আর কিছু বলার নাই, বলছে এই এত দাম হয়? না না, এত দাম দেন, দেওয়া লাগবে। তা এইরকম দেখেন 10 টাকা প্লেটের ভাত যখন বাটে পড়ে গেছি 100 টাকা দেওয়া লাগছে। কিয়ামতের ময়দানে দুনিয়ায় অল্প হক নষ্ট করেছে, কিন্তু ও প্রতিদান চাইবে বেশি, ওই দিতে বাধ্য হবে। একের পর এক মানুষ অভিযোগ করবে, আর সে তার ইবাদতের সওয়াবগুলো দিয়ে হক আদায় করতে থাকবে। একটা সময় তার নেকি শেষ, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল বড় লম্বা। এইবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার তো সব নেকি শেষ হয়ে গেছে, হক আর কেমনে আদায় করব? বাদীরা বলবে, আল্লাহ নেকি নাই তাতে কি, আমাদের গুনাহগুলো নিয়ে আমাদের হক সে আদায় করে দি। এখন কি হবে? যেই লোকটা পাহাড় পরিমাণ নেকের মালিক ছিল, শুধুমাত্র দুনিয়ায় মানুষের হক নষ্ট করার কারণে সব নেকি দিয়ে ওই হকদারদের গোনা নিয়ে পাহাড় পরিমাণ গোনা এখন তার উপরে চেপে বসবে। এজন্য আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ যেন এই কথা আমার আপনার ব্যাপারে না বলতে পারে যে এই লোকটা আমার ওই টাকাটা মাইরা গেছে, এই লোকটার কাছে আমি এটা পাওনা ছিলাম, এই লোকটা আমার জমি এতটুক জবরদখল করে খেয়েছে। আমল কম হোক, কোন মানুষ যেন এই কথা না বলতে পারে। জীবনটা এভাবে গড়া দরকার, জীবনটা এভাবে গড়া দরকার। আমল একটু কম হোক। মানুষের সাথে মানুষের হক কত জটিল জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিষয়ের ব্যাপারেও ফয়সালা দিবে। আমি একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ করছি বিনা কারণে, ওনার হক ছিল আমার কাছে ভালো ব্যবহার পাওয়া, কিন্তু আমি ওনার সাথে কি করলাম? খারাপ আচরণ, ক্ষমাও চাইতে পারলাম না, মাপও চাইলাম না। বলে এই যে হক নষ্ট করেছি তার খারাপ ব্যবহারের মাধ্যমে, এই বিষয়টার ব্যাপারেও কিয়ামতের দিন ফয়সালা দিবেন কে? আল্লাহ দিবেন। এই জন্য সাবধান, বিশেষ করে বান্দার হক সম্পৃক্ত এই বিষয়গুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকব। মূল কথা, লেনদেনে স্বচ্ছ থাকবো। লেনদেনে কি থাকবো? সর্বোচ্চ স্বচ্ছ থাকবো, সেটা আমানতদারিতা হোক বা অন্য কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হোক। 2 নাম্বার দায়িত্ব আমানত। যেই দায়িত্বকে আল্লাহ তাআলা এই আয়াতে আমানত বলে অভিহিত করেছেন, বলে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, তেমন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব বড় এক আমানত। এখন তো এমন এক জামানা, যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। বলে সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, দায়িত্ব নেওয়া তো বহুদূর, দায়িত্ব দেওয়া হতে পারে এমন কথা শুনে এলাকা ছেড়ে চলে গেছে।
আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামের মধ্যে অন্যতম এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। এক মজলিসে আলোচনা হচ্ছে যে রাষ্ট্রীয় এই দায়িত্বটা আবু যার গিফারিরে দিলে ভালো হয়। এক মজমায় আলোচনা উঠছে, মাশওয়ারা করে 10 জন বসে, 10 জনের মত দেয় না যে এটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়। আলোচনা হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। ওই মজলিসের একজন আবু যার গিফারিরে এসে বলতেছে, আবু যার, রাষ্ট্রীয় ওই বিষয়ের দায়িত্ব প্রদানের ব্যাপারে তোমার নামটা উল্লেখ করা হয়েছে, তোমার ব্যাপারে আলোচনা হয়েছে, এখনো কিন্তু সিদ্ধান্ত হয় নাই। এই খবর যখন ওনারে দিছে, ওনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কোন চিন্তায়? যে দায়িত্ব দেওয়ার আলোচনা চলতেছে, যদি দায়িত্ব দিয়ে দেয় তাইলে কি হবে, এই চিন্তা করে উনি রাতের আধারে এলাকা ছেড়ে চলে গেছে। যে দায়িত্ব যদি দিয়ে দেয়, এরা দায়িত্বকে কত বড় আমানতার ওজনদার বস্তু মনে করত। কিন্তু জামানার পরিবর্তন, এখন মানুষ দায়িত্ব কিনে নেয়, দায়িত্ব জোর করে নেয়, চেয়ে নেয়, প্রয়োজনে হত্যা করে দায়িত্ব গ্রহণ করতে চায়। ঠিক কিনা বলে? হত্যা করে হলেও দায়িত্ব নিতে হবে, ঘুষ দিয়ে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চলে, কোটি কোটি টাকা দিয়ে দায়িত্ব কিনে। ঠিক কিনা বলেন? কিনে। যখন দলীয় মার্কায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে, মনে করেন এমপি ইলেকশন, জাতীয় নির্বাচন যেটা, ওখানে তো প্রত্যেকটা দল তার প্রার্থী দেয়, ওইখানে এক বিষয়। কিন্তু ইউনিয়ন পরিষদে একটা সময় মানুষের দল না, ব্যক্তি বাছাই করার সুযোগ ছিল, যখন দলীয় মার্কা ছিল না। কিন্তু যখন দলীয় মার্কা দিল, সবাই চিন্তা করে যেই দল ক্ষমতায়, ওই মার্কা যদি পাওয়া যায় তাইলে জয়ী হওয়া নিয়ে আর কোনো টেনশন নাই, ভোট কারো দেওয়া লাগবে না, রাতের বেলা শয়তান আইসা ভোট বাক্স ভর্তি করে দিবে, আমার কোনো টেনশন নাই, খালি মার্কা কিনতে হবে। তা যেহেতু মার্কা পাইলে জয় নিশ্চিত, এজন্য মার্কার ডিমান্ডটাও একটু বেশি ছিল আর কি। এমপি সাহেবের কাছে এক ইউনিয়নের 20 জন আবেদন করছে, এমপি সাহেব আমি আপনার খাস লোক, মার্কাটা আমারে দেন। এখন বাজারে পণ্য হলো একটা, ক্রেতা হলো 15 জন, তখন এই পণ্যটার দাম আর 20 টাকা থাকবে না, এটা 20,000 টাকাও হয়ে যেতে পারে। দেখুন সবার চাহিদা তখন কি হয়, নিলাম দেখছেন, নিলামে উঠায়। এখন নিলামে উঠতে উঠতে ওই নির্দিষ্ট দলের মার্কার দাম উঠছে 3 কোটি না 5 কোটি টাকা। তার মানে নমিনেশন পাবে যে মার্কা যে পাবে, তাকে উপর মহলে দিতে হবে কয় কোটি? 5 কোটি। কয় কোটি? 500 লাখ। কয়শো লাখ? 500 লাখ। যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার হয়েছে, ওই 2-4-5 কোটি টাকা না থাকলেও আমাদের কাছে কাগজের মতো লাগে। ঠিক না? এখন ওই লোক 5 কোটি টাকা দিয়ে নির্দিষ্ট একটা দলের মার্কা নিছে। এখন উনি নির্বাচনের আগে পোস্টার ছাপায় না, পোস্টার কি লেখা থাকে, আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমক ভাইকে তমক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দিন, এরকম লেখা থাকে না? এখন উনি পোস্টারে কি লিখছে, উনি চেয়ারম্যান হয়ে জনগণের কি করতে চায়? সেবা করতে চায়। আমারে কন্ত যেই লোক 5 কোটি ঘুষ দিয়া মার্কা কিনতে পারে, ওই লোকের জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়ার দরকার আছে? নাই। তার মানে এই চেয়ারম্যান নামক চেয়ার আর দায়িত্বের মধ্যে মজা আছে। ঠিক কিনা? কারণ এদেশ হলো এমন এক দেশ, এদেশে আঙ্গুল ফুলে কলা গাছ হতে বড় ধরনের পদ লাগে না, চুনোপুটি মার্কা পদ পেয়েও 100 কোটি টাকার মালিক হয়ে যাওয়া যায়। কারণ দায়িত্বকে এরা গনিমত মনে করে। করোনাকালীন সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, মাঝে মধ্যে আমি বলি, বরিস জনসন এটার নাম, এই বরিস জনসন হঠাৎ একদিন বলতেছে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। আমাদের দেশে তো 2000 কেন 2 লাখ মাইরা হইলেও আমার বৈশা থাকতেই হবে, সব মইরা যাক, দেশের সব মইরা যাক, আমি প্রধানমন্ত্রী থাকবো, আমার চেয়ার থাকতে হবে। মানুষ সব না থাকে, না থাক, চেয়ার আমার থাকতে হবে।
এখন উনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিবে। কারণ কি? কারণ দিছে যে আমি প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করি, আমাকে যেই অনারিয়াম দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, এটা দিয়ে আমার পরিবার চালাতে কষ্ট হয়ে যায়। আমি ব্যবসায়ী মানুষ, এই দায়িত্ব ছেড়ে আমি আমার ব্যবসায় ফিরে যেতে চাই। তা আমি তখন ওই সময় আমি চিন্তা করছি, যা তোর নসিবটা বড় খারাপ, তুই কি জন্য ওই দেশে জন্ম নিছস ভালো কথা, কোনো মতে বাংলাদেশে আইসা নাগরিকত্ব নিয়ে মেম্বারি ইলেকশনটা কর। যদি ওই দলের মেম্বার ওই সময় হইতে পারতি, তুই ইংল্যান্ডে 20টা বাড়ি কিনা ফেলতে পারতি, ঠিক কিনা কন? তাহলে চিন্তা করে দেখেন, দায়িত্বের প্রতিযোগিতা কারা করে? বরং অধিকাংশ সময় দায়িত্ব কিনে নেয়, ঘুষ দিয়ে জোর করে দায়িত্ব তারাই নেয় যারা নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলতে চায়। এটাই আমরা অতীতে দেখেছি, ঠিক কিনা বলেন? দায়িত্ব এটা আমানত। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে বাজারের মধ্যে সাক্ষাৎ। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণের অনুরোধ করলেন। আব্বাসীয় খলিফা মনসুর সুবিশাল এক সাম্রাজ্য, এই সাম্রাজ্যের প্রধান বিচারকের দায়িত্ব সরাসরি নিয়োগের ঘোষণা দিলেন। ইমাম আবু হানিফা খলিফার প্রস্তাবকে ফিরায় দিলেন, বললেন না, প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করা আমার জন্য সম্ভব নয়। সবার সামনে খলিফা প্রস্তাব দিয়েছে, আর এই প্রস্তাব মুখের উপরে ডিনাই করেছে ইমাম আজম। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় আঘাত লেগেছে। হাতের মধ্যে চাবুক ছিল, চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাগান্বিত হয়ে আঘাত করেছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। মনসুরের চাচা বলে, মনসুর তুমি কাজটা ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তুমি তার কাছে ক্ষমা চাও। মনসুর যখন আঘাত করেছে তখন ছিল রাগান্বিত, অহংকারে সে রাগ দেখায় বাড়ি মারছে। এখন রাগ নাই, মেজাজটা ঠান্ডা, কিন্তু ক্ষমা চাইতে যাবে এটা তার কাছে লজ্জা লাগতেছে। রাগের মাথায় বাড়ি মারছে, তখন লজ্জা লাগে নাই, কিন্তু ক্ষমা চাইতে যাবে এটা তার জন্য লজ্জাকর মনে হচ্ছে। এজন্য একটা মূলনীতি জীবনের জন্য আমরা রাখবো, কোন সময় রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না, কারণ রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি স্বামী স্ত্রীর বিচ্ছেদ, 3-4টা বাচ্চা, একটা দুধের বাচ্চা আর একটা 2 বছর, এইরকম বাচ্চা ঘরে আছে, কিন্তু তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এমন রাগারাগি হইছে, এক সময় স্বামী 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দিছে। ঘটনা ঘটে কি ঘটে না? রাগের মাথায় দিয়ে দিছে। এরপরে হুজুরের কাছে দৌড়ায়, কি হইছে? কয় হুজুর গো, কাম তো সেরে ফেলছি। কি করছো? বলে এটা তো করে ফেলছি। কেন করছো? কয় হুজুর রাগের মাথায় করছি। হুজুর রাগের মাথায়? এ কাম তো রাগের মাথায় করে। খুশি হইয়া আনন্দের ঠেলায় কেউ বউরে ছাইড়া দেয়, এরকম ঘটনা কোনোদিন শুনছেন নাকি আপনারা? তাহলে রাগ উঠলে কি করতে হবে? তখন রাগ যখন উঠে, শয়তান তখন ওই রাগের মধ্যে পেট্রোল ঢালে। কোনো জায়গায় যদি আগুন লাগে, পানি দরকার না? এখন আর একজন চিন্তা করছে, এই কেরাসিন তেল, পেট্রোল, এটাও তো পানির মতো, ধুমসে দোকানের থেকে আইনা ওর মধ্যে ঢেলে দিচ্ছে। আগুন কি নিববে না, আরো বাড়বে? শয়তান তখন এসে আগুনে ঘি ঢালে। তখন ইসলাম আমাদের কি বলে? হাদিসের মধ্যে আসছে, রাগান্বিত অবস্থায় কেউ যদি দাঁড়ানো থাকে, সে বসে পড়বে, অবস্থার পরিবর্তন ঘটাবে। রাগ উঠছে, দৌড় দিয়ে গিয়ে ওযু করবে, নামাজে দাঁড়িয়ে যাবে। আশা করা যায় তার রাগ কমে যাবে। রাগের কারণে হয়তো বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সে বেঁচে যাবে। যখন আঘাত করেছে তখন রাগ ছিল, এখন রাগ নাই, ক্ষমা চাইতে লজ্জা লাগে। খলিফা মনসুর তার বিশ্বস্ত একজন লোককে দায়িত্ব দিল, যাও তুমি আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে মাফ চাও। যাওয়ার সময় 1 থলে স্বর্ণ মুদ্রা হাতে দিয়া বলে, শোনো, ইমাম আবু হানিফাকে বলবা এটা আমার পক্ষ থেকে তার জন্য হাদিয়া। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে, গিয়ে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেন।
নববিগুণে গুণান্বিত মানুষ ইমাম আজম বলে হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা স্বর্ণ মুদ্রার থলেটা হাতে দিয়া বলে এটা খলিফা আপনারে হাদিয়া দিছে, আর এই হাদিয়া যদি আপনি গ্রহণ করেন তবেই খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে। আমরা হইলে চিন্তা করতাম দিছে হাদিয়া, অসুবিধা কি, দে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে তোমার খলিফা আমারে এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, পাইল কই? এটা কি তার নিজের সম্পদ? বলে না, এটা নিজের সম্পদ নয়। তাহলে কোথার থেকে দিল? বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা বলে এটা ফিরায় নিয়ে যাও। লোকটা বলে আপনি রাখেন, তবে আপনার জন্য যদি খরচ না করেন সাদকা করে দিয়েন। এখন বলেন তো, কেউ যদি চিন্তা করে টাকা পয়সা চুরি করলো, এরপরে চিন্তা করলো কিছু সদকা করে দেই, তাইলে এটা হালাল হবে? গত টার্মে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে এক ড্রাইভার চাচা 100 কোটি টাকার মালিক হয়ে গেছে না? কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। জিজ্ঞাসা করছে এত টাকা যে প্রশ্ন বেচছেন, টাকাগুলা করছেন কি? কয় আল্লাহর রাস্তায় ব্যয় করছি। এই যে হারাম টাকা, প্রশ্ন ফাঁস করা টাকা, এগুলো দিয়ে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে সওয়াব হবে? আরে মিয়া, কেউ যদি হারাম টাকা সওয়াবের নিয়তে দান করে তা অনেক বড় অন্যায়, অনেক বড় পাপ। ইমাম আবু হানিফা বলে ফিরায় নিয়ে যাও, আর খলিফাকে গিয়ে বলবা রাষ্ট্রের যেই সম্পদ এটা রক্ষণাবেক্ষণ করা তার দায়িত্ব, এই জন্য তাকে প্রতি মাসে সম্মানী দেওয়া হয়, আর এই দায়িত্ব পালনের সুবিধার জন্য তাকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই জন্য এই টাকা আর এই দায়িত্ব তার কাছে আমানত। রাষ্ট্রের কাজ ব্যতীত ব্যক্তিগত কাজে একটা টাকা ব্যয় করা দায়িত্বের খেয়ানত। এইবার চলে গেছে। তাহলে একটু অতীতে তাকান। বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে যত সম্পদ আছে, টাকা আছে, সব কার? বলেন আমাদের। কাদের? জোরে বলেন কাদের? আমাদের। অথচ আমরা ইসলাম ভালোবাসি, আমরা ইমানদার। আমাদের টাকা দিয়ে মূর্তি বানানো হয়েছে ভাস্কর্যের নামে। আমাদের টাকাগুলোই পাচার করে বিদেশে নিয়ে গেছে। 250-300 বাড়ি বানাইছে এক একজন ইংল্যান্ডে। কি পরিমাণ দুর্নীতি এরা করছে। অথচ ওদেরকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে? দায়িত্বটা কি? রাষ্ট্রের সম্পদ রক্ষণাবেক্ষণ করবে, যখন যেখানে যেটা দরকার দিবে। যেই রাষ্ট্রের যেই মানুষেরা অভাব অনটনে আছে, যারা প্রতিবন্ধী আছে, উপার্জন করতে পারে না, যারা বৃদ্ধ, তাদের জন্য ভাতার ব্যবস্থা করবে। যারা বেকার আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সুষ্ঠুভাবে এই টাকাগুলো সঠিক কাজে যথাযথভাবে ব্যয় করার দায়িত্ব ছিল তাদের। কিন্তু তারা বৈশা কি মনে করছে এটা আমাগো সম্পদ। ইমাম আবু হানিফা এই কথা বলে পাঠায় দিলেন ওই লোককে। লোকটা খলিফার কাছে গিয়ে এই কথাটা বলে, খলিফা, ইমাম আবু হানিফা হাদিয়া তো নেয় নাই, উল্টা আপনারে খেয়ানতকারী বলছে। প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে খলিফা মনসুর। বাহিনী পাঠিয়ে দিয়েছে। কত বড় স্পর্ধা! আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আমারে বলতেছে খেয়ানতকারী, আটক করো, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে ভরা হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো, ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও তিনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। ইমাম আবু হানিফার উপরে জুলুমের মাত্রা এত বেশি, এরপরেও ওনাকে যখন রাজি করাতে পারে না, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনায় আসছে উনি যখন প্রচণ্ড অসুস্থ, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, গৃহবন্দী করে ফেলা হয়েছে। পরবর্তীতে মনসুরের পরে মনসুরের যেই ছেলে ছিল সে ভালো ছিল মোটামুটি। ছাত্ররা প্রশ্ন করে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণ না করার কারণে এত জুলুম, এত অত্যাচার আপনি সহ্য করলেন,
অথচ ওই দায়িত্ব গ্রহণের জন্য যত ইলম দরকার, যোগ্যতা দরকার, সব আল্লাহ আপনাকে দিয়েছে। যোগ্য হওয়ার পরেও জুলুম সহ্য করেছেন, তবুও কেন দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বলেন, আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই দুনিয়ায় আমার আপনার উপরে যেই দায়িত্ব আছে, বলে কিয়ামতের দিন আমাকে আপনাকে আমার আপনার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। স্বামীকে স্ত্রীর দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাবাকে সন্তানদের